নির্লজ্জের মতো হাত জোড় করে রস নিতে। এখন রসের দরকার, রস দাও, রস দাও। তুমি তোমার রস আমাকে দাও। লজ্জাও করে না? এই মিষ্টি হাসির ভিতরে তোমার যে কত জোচ্চুরি লুকিয়ে আছে সেটা তুমি জানো? অবশ্য তুমি জানবে কি করে? তোমার তো লজ্জা নেই, নির্লজ্জ। সারা বছর আমি থাকি কি করে সেটার কোনোদিন খোঁজ নিয়েছ? ওই এখন রসের দরকার পড়েছে, সেই কারণে রস নিতে চলে এসছো। কি মহিমা তোমার! এসে গেলাম। এবার কিন্তু তোমাদের সব রস আমাদের চাই। তোমাদের কি কি অভিযোগ আছে বলো, আমি নোট করে রাখছি, সব মিটিয়ে দেব। জানি তো, প্রতিবার তুমি তো এই কথাই বলো। এখন আমার দরকার পড়েছে, এখন ঘরের তেল বাইরের তেল জমানো তেল সব নিয়ে এসে আমাকে তেল মারা শুরু করবে। আমি তোমাকে তেল দিচ্ছি, তুমি আমাকে রস দাও। এটা প্রতিবারই তুমি করো। থাক থাক, ওটা তুমি প্রতিবারই বলো। নির্লজ্জর মতো কথা দাও, আর আমার রস নেওয়া হয়ে গেলে আর আমার দিকে মুখ ঘুরে তাকাও না। বেঁচে আছি কি মরে গেছি সেটাও তুমি দেখো না। ঝড়ে যদি ভেঙেও পড়ে যায়, ওর জন্য তো তুমি কোনো কিছু করো না। সেই সময় নিজের আখেরটা আবার গুছানোর চেষ্টা করো। অনেক হয়েছে, থাক। আর কথা দিতে হবে না নির্লজ্জর মতো। আমি জানি তোমার লজ্জা অনেক কম আছে। তুমি তো আস্তে আস্তে রসচোষা হয়ে যাচ্ছ, রক্তচোষার মতো রসচোষা হয়ে যাচ্ছ। এখন তো আমার নিচেই বসে খাবে, ঘুমাবে, এমনকি শোয়ার জায়গাও করে নিচ্ছ। এবার আমার রস যখন নেওয়া হয়ে যাবে, তখন আমার গড়াই তো হেগে দিয়ে চলে যাবে। এটাই তো তোমার স্বভাব।